মদিনাওয়ালা কামলিওয়ালা ডাক দিয়ে শিকারীকে বলে, এই শিকারী, হরিণটা একটু সময় চাচ্ছে, তার ছোট ছোট দুটা বাচ্চা আছে, একটু তার বাচ্চা দুটাকে দুধ পান করিয়ে চলে আসবে, একটু সময় দেন। তখন শিকারী বলতেছে, এই কথা কি হরিণ আপনাকে বলছে? বলে হ্যাঁ। হরিণ বলল কোন সময়? সুবহানাল্লাহ বলবেন না? হরিণ বলল কোন সময়? কারণ নবীজির সাথে সুলাইমান আলাইহিস সালামের সাথে সমস্ত মাখলুকাত কথা বলতে পারত, ঠিক কি না? আল্লাহ সেই ক্ষমতা দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকাতের হিসাব নিকাশ নিতে, 18,000 মাখলুকাত। তো সুলাইমান আলাইহিস সালামের নবীকে আমাদের নবী, ঠিক কি না? সেই নবী বলতেছেন ওই শিকারীকে, হ্যাঁ হরিণ আমার সাথে বলেছে। বলে এই কথা বললো কিভাবে? আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন রাসূল আরবি বলেন, এই শিকারী কাফের, তোমার কলব মুর্দা, এজন্য তুমি শুনো না। কলব যদি জিন্দা হইতো তাহলে ঠিকই শুনতা। সুবহানাল্লাহ বলে। যখন এই কথা হলো তখন বলতেছে, হরিণকে একটু সময় দেন, সে ছোট দুইটা বাচ্চাকে দুধ পান করে চলে আসবে। শিকারী বলতেছে, আমারও তো বাচ্চা কাচ্চা আছে, এই হরিণকে বিক্রি করে আমারও তো দিন যাপনের টাকা পয়সা ইনকাম করব। আমি যদি হরিণকে ছেড়ে দেই, খাঁচা থেকে কোনো শিকার বের হয়ে গেলে আর কি খাঁচায় ফিরে? কি বলেন না বলেন? তখন বলতেছে, না এরকম ভাবে কম সম্ভব না। এখন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন রাসূল আরবি বলতেছে, ঠিক আছে ওই হরিণকে ছাড়তে দেন, জিম্মেদারি আমি নিচ্ছি। বলছে জিম্মেদারি হবে না, একটা কোনো কিছু জমা দিতে হবে, মজুদ করতে হবে, জমার বিনিময়ে তখন আমি তাকে ছাড়পত্র দিব। তখন আমার নবী বলে, ঠিক আছে এ হরিণ, তোকে আমি ছাড় দিচ্ছি, আমি নিজেকে আটকে রাখবো, ফিরে আসবি তো? হরিণ বলতেছে,